আমাদের সমাজে কিছু সম্পর্ক কোনো সংজ্ঞায় পড়ে না, শুধু অনুভবে বেঁচে থাকে। আজ শোনাব সামাজিক প্রেক্ষাপট ও মানুষের একাকিত্বকে কেন্দ্র করে একটি ছোট গল্প, ছায়া ও রোদ। রাশেদ মারা যাওয়ার পর বাড়িটা যেন একদম গিলে খেতে আসছিল। দোতলা বাড়িটার নিচতলায় রাশেদের বাবা মিস্টার জামান, আর দোতলায় রাশেদের স্ত্রী নীরা। রাশেদের মা মারা গেছেন আরও বছর 5 আগে। সেই হিসেবে বাড়িটাতে এখন শুধুই হাহাকার। নীরার বয়স মাত্র 26। আত্মীয় স্বজনরা প্রথম কয়েক মাস আসা যাওয়া করল, তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। পড়ে রইল শুধু দুটি প্রাণী, একজন সন্তানহারা বাবা আর একজন স্বামীহারা স্ত্রী। প্রথম দিকে নীরা আর মিস্টার জামানের মধ্যে কথা হতো খুব কম, শুধু প্রয়োজনীয়টুকু। বাবা, ওষুধ খেয়েছেন? বাবা, চা দিয়েছি। এর বাইরে শুধুই নীরবতা। মাস 6 পার হলো। বর্ষাকাল, টানা বৃষ্টিতে সেদিন লোডশেডিং। পুরো বাড়ি অন্ধকার। মোমবাতি হাতে নীরা নিচে নামল। মিস্টার জামান সোফায় বসেছিলেন, বুকে হাত দিয়ে। সম্ভবত শ্বাসকষ্ট হচ্ছিল। নীরা দৌড়ে গেল, ইনহেলার খুঁজে দিল, মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতে নীরা আর উপরে গেল না, সোফার পাশেই মোড়া পেতে বসে রইল। সেই রাতটা একটা অদৃশ্য দেওয়াল ভেঙে দিল। পরদিন থেকে সকালের চাটা তারা একসঙ্গেই খেতে শুরু করলেন। মা, তুমি সারাদিন ঘরে বসে থাকো, আমার পুরনো বইগুলো তো পড়তে পারো। নীরা বই পড়তে শুরু করল। রাশেদের মৃত্যুর শোক দুজনকে 2 মেরু থেকে 1 বিন্দুতে এনে দাঁড় করালো। কিন্তু সমাজের বাঁকা চোখ অবশ্য এড়ায়নি। পাশের বাসার ভাবি একদিন নীরাকে ডেকে বললেন, ও বৌমা, বলি, শ্বশুরের সাথে এত হাসাহাসি গল্পগুজব মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। তোমার তো এখন বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। নীরা সেদিন খুব কাঁদল। রাতে খাবার টেবিলে চোখ নিচু করে বলল, বাবা, আমি চলে যাব ভাবছি। এখানে থাকলে লোকে কথা বলছে। রাশেদ চলে গেছে, তুমিও চলে গেলে এই বাড়িতে শুধু ইট পাথর পড়ে থাকবে। আমিও তো কদিন পর চলে যাব। ততদিন কি আমাকে একটু সঙ্গ দেওয়া যায় না মা? নাকি সমাজই সব? নীরার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দেখল উল্টো দিকের মানুষটা শ্বশুর নন, একজন অসহায় বাবা। সম্পর্কটা কোনো নাম পেল না। সমাজ কি বলবে তা নিয়ে তারা আর ভাবল না। এক সন্ধ্যায় নীরা জামান সাহেবের চুলে কলপ করে দিচ্ছিল। জামান সাহেব হঠাৎ বললেন, নীরা, লোকে যা বলে বলুক, দিন শেষে এই ঘরে আমরা দুজনেই জানি আমাদের কষ্টটা কোথায় আর শান্তিটা কোথায়। নীরা আলতো করে তার কাঁধে হাত রাখল। আয়নায় দুজনের প্রতিবিম্ব ভাসছে। সম্পর্কটা স্বামী স্ত্রীর নয়, আবার ঠিক বাবা মেয়েরও প্রচলিত সংজ্ঞায় পড়ে না। এটা দুটো একাকী আত্মার বেঁচে থাকার বোঝাপড়া। বাইরে তখন ঝুম বৃষ্টি। জানলাটা বন্ধ করতে গিয়েও নীরা খোলা রাখল। আসুক কিছু বৃষ্টির ছাট, ঘর তো আর এখন আগের মতো অন্ধকার নেই।